আর এই গরমা গরম কচুরি কার দাদা? এই নিন দাদা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই একটা কাজ করে এটা আমাকে দে। ওই 2 নম্বর টেবিলে লস্যি নিয়ে আয়, 5 নম্বরে দিয়ে দে মাখন মেরে। এ হচ্ছে মনোহর। নিজের বাবার কাছ থেকে উত্তরাধিকারে পাওয়া এই হোটেলটা খুব ভালোভাবে চালিয়ে আসছে। এমনিতে তো শহরে আজকাল ক্যাফে কালচার খুব মাথা ছাড়া দিয়ে উঠছে, কিন্তু এর মাওয়া কচুরির সুগন্ধ আজও এই হোটেলে টেনে নিয়ে আসে। সেই জন্যই তো আপনি প্রতিদিন সকালে খবরের কাগজ, চায়ের চুমুকে আলোচনা আর কিছু লোককে দেওয়ালে ঝোলানো আয়না দেখতে অফিস যাওয়ার আগে মাথা আঁচড়াতে দেখতে পাওয়া যায়। কিন্তু মনোহর ভাইকে ভাগ্য আর সময়ের মার এমন ভাবে ঝটকা দিল যে নিজের স্ত্রীর চিকিৎসার জন্য নিজের হোটেলটা বন্ধক রাখতে হলো। আর কিস্তি দিতে না পারার জন্য হোটেলের বাইরে ব্যাংকের দিক থেকে দীপাবলির কিছুদিন আগে ফর সেলের বোর্ড ঝুলিয়ে দিয়েছে। আর এখন তো ক্রেতারাও আসছিল। তা সত্ত্বেও বিক্রি হওয়া দোকানের চিন্তা মনে চেপে মনোহর ভাই আজ খুবই উৎসুক। দীপাবলির দিন আর কিছু বিশেষ অতিথিদের জন্যেই থালা সাজানোর কথা হচ্ছিল। সেই জন্য ব্যাস ওই বড় পাত্রটা বার করলেন, যেটা যতই পুরনো হলো সেটা ততই সুস্বাদু হতে লাগলো। আর সব খাবার নিজেই তৈরি করলেন। এখন ব্যাস সেই সমস্ত বিশেষ অতিথিদের অপেক্ষা ছিল। আরে হ্যাপি দিওয়ালি! আমার কথা শোনো, হ্যাপি দিওয়ালি। পার্টি ভেতরে হচ্ছে, দৌড়ো। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? ধন্যবাদ মনোহর ভাই। আরে ধন্যবাদ। আসছে বছরে বাচ্চাদের জন্য। আসছে বছরে চিন্তা ছাড়ুন না, আসছে বছর দীপাবলি বাড়িতেই পালন হয়ে যাবে। আপনি ভেতরে আসুন। ঠিক বলেছে মনোহর ভাই। আরে আরে ভোজ তো বাড়িতেই হবে। আরে ভাই, এই বোর্ডটা কারণ দোকান তো নিজের পরিচিতি হারিয়ে ফেলছিল। কিন্তু আপনি বোর্ডটা নামাচ্ছেন কেন? এই যে দাদা, মালিক এসে গেছেন, ওনার সঙ্গেই কথা বলুন প্লিজ। স্যার নমস্কার। আজ দীপাবলির সন্ধ্যা, বুঝলেন, ভেতরে বাচ্চারা বসে আছে। অনুগ্রহ করে আপনি যদি কাল এই বোর্ডটা নামিয়ে নেন তাহলে সত্যি খুব ভালো হয়। আমি আপনাকে রিকোয়েস্ট করছি। কিন্তু মনোহর কাকা, আমি ভাবলাম যে দীপাবলিতে যদি নতুন বোর্ড লাগানো হয় তাহলে আপনি বেশি খুশি হবেন। গুড্ডু না কাকা, ডক্টর গুলশান। ধরায় তুমি জানো, ও ধরায় তুমি জানো, আলো যদি সততা। ধরায় তুমি জানো, আলো যদি সততা। পরশ করিবে না তোমারে প্রভু অন্ধকার। পরশ করিবে না তোমারে প্রভু। Kindness resides in all of us. We just have to find it for others. Spreading kindness since 1995 by providing quality medicines at affordable prices.